Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a report from PK Sarkar. Report number is 7. আজকে তোমাদের সাথে PK সরকারের বই থেকে রিপোর্ট নাম্বার 7 এ যেটা বলা আছে এটা তোমাদের সাথে শেয়ার করব এবং এর পুরো সলিউশন করে তোমাদের দেখিয়ে দেব। তো আজকের এই রিপোর্টটা শুরু করার আগে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তো আজকের এই রিপোর্টটা শুরু করার আগে আমরা দেখে নিই কোন কোন পয়েন্টসের উপর বেস করে আমাদের এই রিপোর্টটা লিখতে হবে। Carefully note the following data regarding the problem of scarcity of drinking water at Bhangor in the district of South 24 Parganas. Then write a brief report on it. Carefully দেখো নিচের এই ডেটাটা রিগার্ডিং দ্য প্রবলেম কিসের অসুবিধার উপর যে স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটি বা অভাব রয়েছে বা কম রয়েছে কোথায় না ভাঙড়ে সাউথ চব্বিশ পরগনার একটা জেলার ভাঙড়ে সেখানে ড্রিঙ্কিং ওয়াটার কম রয়েছে তার উপর বেস করে একটা রিপোর্ট লেখো। দেন রাইট এ ব্রিফ রিপোর্ট অন ইট এর উপর বেস করে একটা সংক্ষিপ্ত রিপোর্ট লেখো। পয়েন্ট দেওয়া আছে ভাঙড় ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পারগনাস, population 1500, mostly poor, 4 tube wells, 2 tanks, 2 tube wells out of order, tanks dried up due to drought, villagers do not get enough drinking water, drinking impure water, suffer from waterborne diseases, tube wells to be repaired, 2 more tube wells to be sunk, water supply from deep tube wells to be necessary. Taken from PK Sarkar report number 7. তো আমরা দেখে নিয়েছি প্রত্যেকটা পয়েন্টস আর তোমরা নিজেরা আগে প্র্যাকটিস করো তারপর আমি তোমাদের সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। তো আশা করব তোমরা সকলেই প্র্যাকটিস করেছো। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। তো আমি রিপোর্টের টাইটেল দিয়েছি ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটি কজেস মিজারি ইন ভাঙড়। ড্রিঙ্কিং ওয়াটারের যে স্কারসিটি বা অভাব বা যে কম পড়ছে সেটাই হচ্ছে ভাঙড়ের মানুষদের কাছে মিজারির কারণ বা অসহায়ের কারণ। ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটি কজেস মিজারি ইন ভাঙড় এটা আমি দিয়েছি টাইটেল। শুরু করেছি এইভাবে, জায়গার নাম লিখতে হবে, তো তাই প্রথমে লিখেছি ভাঙড়, 1 জুন 2026। তবে শুরু করেছি ভাঙড় আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পারগনাস is currently facing severe shortage of safe drinking water in one of its remote villages inhabited by nearly 1500 people. তাই ফার্স্ট লাইনে কি লিখলাম, ভাঙড় আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ 24 পারগনাস, ভাঙড় যেটা দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত, ইজ কারেন্টলি ফেসিং এখন মুখোমুখি হচ্ছে ও সম্মুখীন হচ্ছে এ সিভিয়ার শর্টেজ অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, একটা মারাত্মক অসুবিধা বা কম কিসের না সেফ ড্রিঙ্কিং ওয়াটার, শুদ্ধ পানীয় জলের অভাব মারাত্মক পরিমাণে। ইন ওয়ান অফ ইটস রিমোট ভিলেজেস, তার রিমোট ভিলেজের মধ্যে একটা, যেখানে ইনহ্যাবিটেড বাই নিয়ারলি 1500 পিপল, যেখানে থাকে প্রায় 1500 মানুষ। মোস্ট অফ দ্য ভিলেজার্স বিলং টু ইকোনমিক্যালি আন্ডারপ্রিভিলেজড ফ্যামিলিজ, এদের মধ্যে বেশিরভাগ গ্রামের মানুষরাই রয়েছে আন্ডারপ্রিভিলেজড পরিবারের অন্তর্গত বা তারা এখনো আপলিফট হয়নি, তারা বেশিরভাগই সব গরিব মানুষ। তো আমি এখানে ফার্স্ট সেন্টেন্সটা লিখেছি ইজ কারেন্টলি ফেসিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং পরের সেন্টেন্সটা মোস্ট অফ দ্য ভিলেজার্স বিলং টু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তারপরের সেন্টেন্স দ্য ভিলেজ ডিপেন্ডস অন 2 tanks and 4 টিউবওয়েলস ফর ইটস ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, এই গ্রামটি নির্ভর করে আছে 2টো ট্রাঙ্ক এবং 4টে টিউবওয়েল জলের কলের উপর তার ফর ইটস ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, খাবার জলের সাপ্লাই করার জন্য মাত্র 2টো ট্যাঙ্ক আর 4টে কল রয়েছে। ডিপেন্ডস অন নির্ভর করে থাকা, ডিপেন্ডস অন এটা আমি লিখলাম
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। The first sentence, however, two of the টিউবওয়েলস have become non-functional. যাই হোক, তার মধ্যে দুটো টিউবওয়েল আবার নন ফাংশনাল কাজ করছে না, এমনই কিন্তু হিন্টসে বলা আছে, যার জন্য তারা পানীয় জলের অসুবিধার মধ্যে পড়েছিল। While the two tanks have dried up due to prolonged drought and excessive heat. যেখানে বা সেই সময় the two tanks, দুটো ট্যাঙ্ক have dried up, পুরো শুকিয়ে গেছে। কিসের কারণে? ডিউ টু prolonged drought, দীর্ঘ সময় ধরে খরা চলছে, and excessive heat, অতিরিক্ত তাপমাত্রা এবং দীর্ঘ খরার কারণে দুটো ট্যাঙ্ক আবার শুকিয়ে গেছে। টু টিউবওয়েলস হ্যাভ বিকাম নন ফাংশনাল, তাহলে হ্যাভ বিকাম লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। while the two tanks have dried up, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, দ্য অ্যারাইভাল অফ দ্য মনসুন হ্যাজ বিন ডিলেড। বর্ষাকাল আসতে দেরি হচ্ছে, দেরি হচ্ছে, হ্যাজ বিন ডিলেড, রিজাল্টিং ইন inadequate rainfall in ওয়েস্ট বেঙ্গল, যেটা কি ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টিটা অপর্যাপ্ত হচ্ছে। রেজাল্টিং ইন দেখা যাচ্ছে কি অপর্যাপ্ত বৃষ্টি পশ্চিমবঙ্গ। সেন্টেন্সটা আমি লিখেছি হ্যাজ বিন ডিলেড, দেরি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভে। পরের পার্টটা রেজাল্টিং ইন, এটা আমি পার্টিসিপল করে দিয়েছি। নেক্সট সেন্টেন্স, দ্য ড্রট হ্যাজ কন্টিনিউড ফর মোর দ্যান 1.5 months। এই খরা চলছে 1.5 মাসেরও বেশি সময় ধরে। The drought has continued for more than 1.5 months, 1.5 মাসের বেশি সময় ধরে, causing acute water scarcity in the area. Acute water scarcity, অর্থাৎ তীব্র জলের অসুবিধা বা অভাব এই এরিয়াতে সৃষ্টি করেছে। তাহলে drought has continued লিখেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, has more than 1.5 months, প্রায় 1.5 মাস ধরে চলছে, এবং যেখানে তীব্র জলের সমস্যা বা জলের অভাব দেখা দিচ্ছে। পরের প্রায় আমি লিখলাম, দ্য ভিলেজার্স আর সাফারিং গ্রেটলি বিকজ অফ দ্য শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার। সেই গ্রামের মানুষরা সাফার করছে বেশিরভাগ কারণে, গ্রেটলি মেজরিটি কি কারণে? শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, যে ড্রিঙ্কিং ওয়াটারে সেখানে প্রচন্ড শর্টেজ, নেই বললেই চলে, তারা জল খেতে পারছে না। The villagers are suffering greatly. They are suffering, which present continuous tense, are suffering. Next sentence, many of them have to travel long distances to collect water. এদের মধ্যে অনেকেই যেতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে অনেক দূরত্ব জল কালেক্ট করার জন্য, জল সংগ্রহ করার জন্য। তাহলে many of them have to travel long distances to collect water. তাহলে have to ইউজ করছে, হ্যাভ টু ট্রাভেল, হ্যাভ প্লাস টু প্লাস V1 প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, elderly people and those suffering from various illnesses are particularly affected as they are unable to walk such distances. বয়স্ক মানুষ elderly people and those, এবং অন্যান্য মানুষরা suffering from various illness, যাদের অসুস্থতা রয়েছে, are particularly affected, তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। as they are unable, যে তারা পারছে না, to walk, এটা যেতে, such distances, এই দীর্ঘ দূরত্ব হেঁটে গিয়ে অন্য জায়গার থেকে জল নিয়ে আসা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে, তাদের বয়সের কারণে এবং কিছু কিছু মানুষের অসুস্থতার কারণে। তাহলে elderly people and those suffering from various illnesses are particularly affected, তাহলে are particularly affected আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, are particularly affected as they are unable, are ইউজ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, unable to walk such distances. Next sentence, some villagers are forced to dig shallow pits in the ground to obtain small quantities of water. কিছু গ্রামের মানুষরা আর ফোর্স বাধ্য হচ্ছে টু ডিগ, খুঁড়তে, শ্যালো পিটস, অগভীর গর্ত বা কূপ খনন করতে তারা বাধ্য হচ্ছে, ইন দ্য গ্রাউন্ড, মাটিতে, টু অবটেন, পেতে, স্মল কোয়ান্টিটিস অফ ওয়াটার, অল্প একটু জল, মানে তারা মাটি খুঁড়তে জলের আশায়, কিন্তু তারা খুব অল্প পরিমাণ জলই পাচ্ছে। তাহলে সাম ভিলেজার্স, কিছু গ্রামের মানুষ, আর ফোর্সড, আর ফোর্স দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভে লেখা হয়েছে, টু ডিগ, খনন করতে, শ্যালো পিটস, অগভীর গর্ত, ইন দ্য গ্রাউন্ড, মাটিতে, টু অবটেন স্মল কোয়ান্টিটিস অফ ওয়াটার, অল্প জল তারা পেতে চেষ্টা করছে।
However, this is contaminated with impurities and harmful substances, making it unsafe for consumption. যাই হোক, এই জলটা is contaminated. However, this water is contaminated. তাহলে এই জলটিও আবার বিষাক্ত হয়ে যাচ্ছে বা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে উইথ ইম্পিউরিটিজ, এর মধ্যে পিউরিটির সংখ্যা খুবই কম। কি ইম্পিউরিটিজ অ্যান্ড হার্মফুল সাবস্টেন্স এবং ক্ষতিকর জিনিস দিয়ে, মেকিং ইট আনসেফ, যেটা আমাদের পক্ষে আনসেফ বা ঠিক নয় ফর কনজাম্পশন, খাওয়ার জন্য। As a result, many people are suffering from waterborne diseases such as typhoid, amoebiasis and cholera. এর ফলে বেশিরভাগ মানুষই আর সাফার করছে বিভিন্ন ধরনের ওয়াটারবর্ন ডিজিজ, বিভিন্ন রকমের জলবাহিত রোগ থেকে। কি টাইফয়েড, অ্যামিবিয়াসিস আর কলেরা, এই সমস্ত রোগ থেকে তারা সাফার করছে। দিস ওয়াটার ইজ কন্টামিনেটেড উইথ impurities and harmful substances. সেন্টেন্সটা লেখা হয়েছে is contaminated দিয়ে প্রেজেন্ট ইন্ডিফিটেন্সের প্যাসিভ, মেকিং ইট আনসেফ, এটা পার্টিসিপেল করে দেওয়া হয়েছে। আর পরের সেন্টেন্সটা অ্যাজ এ রেজাল্ট মেনি পিপল আর সাফারিং, এটা লেখা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পরের প্যারাতে লিখেছি the final para, the villagers approached the local panchayat office seeking a solution to their problem. গ্রামে মানুষরা অ্যাপ্রোচ এগিয়ে গিয়েছিল লোকাল পঞ্চায়েত অফিসে সিকিং এ সলিউশন, একটা সমাধানের জন্য তাদের এই অসুবিধা। বাট নো ইমিডিয়েট অ্যাকশন ওয়াজ টেকেন, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন তারা নেয়নি। তাহলে দ্য ভিলেজার্স অ্যাপ্রোচ গিয়েছিল, তাহলে আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। লোকাল পঞ্চায়েত অফিস সিকিং সলিউশন, একটা এই প্রবলেম সলিউশন করার জন্য, কিন্তু কোনো ইমিডিয়েট অ্যাকশন তারা গ্রহণ করেনি। ইমিডিয়েট অ্যাকশন ওয়াজ টেকেন, ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, আফটার এ ফর্টনাইট দ্য হেড অফ দ্য পঞ্চায়েত initiated the installation of the 2 additional deep tubewells and arranged for the repair of the existing non-functional ones. After a fortnight, 15 দিন, সপ্তাহ পর, the head of the পঞ্চায়েতের যে হেড, মেম্বার হেড, তিনি ইনিশিয়েট করলেন, কি করলেন না, ইনস্টলেশন করলেন 2 নতুন ডিপ টিউবওয়েল সেই গ্রামে, অ্যান্ড অ্যারেঞ্জড, তৈরি করলেন না সেই যে নন ফাংশনাল হয়ে যে সমস্ত টিউবওয়েলগুলো পড়েছিল সেগুলো তিনি রিপেয়ার করে দিলেন। আফটার এ ফর্টনাইট দ্য হেড অফ দ্য পঞ্চায়েত ইনিশিয়েটেড ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, অ্যান্ড পরে অ্যারেঞ্জড ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট সেন্টেন্স, হি অলসো অ্যাসিওর্ড দ্য ভিলেজার্স দ্যাট এ পাইপড ওয়াটার সাপ্লাই উড বি ইন্ট্রোডিউসড উইদিন 6 months। তিনি এটাও অ্যাসিওরেন্স দিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন ভিলেজারদের, গ্রামের মানুষদের, যে একটা পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম উড বি ইন্ট্রোডিউসড উইদিন দ্য 6 months। 6 মাসের মধ্যে পাইপের মধ্যে দিয়ে যেভাবে প্রত্যেকটা বাড়িতে ড্রিঙ্কিং ওয়াটার পৌঁছে দেওয়া যায়, এটা তিনি আশ্বাস দিচ্ছেন 6 মাসের মধ্যে তৈরি করে দেবেন। টু প্রোভাইড ড্রিঙ্কিং ওয়াটার টু এভরি হাউস হোল্ড, প্রত্যেকটা বাড়ি যাতে এইভাবে পাইপের মধ্যে দিয়ে জল পায়, এই আশ্বাস তিনি দিয়েছিলেন। 6 মাসের মধ্যে তিনি এটা করবেন। এইটা লিখে আমি এই রিপোর্টটা শেষ করলাম। তাহলে আমি যেভাবে লিখলাম, ফার্স্টে মেন প্রবলেমটা তুলে ধরে তারপর সেই প্রবলেমটা সম্পর্কে ডিটেলসে লিখে লাস্টে একটা সলিউশন লিখতে হবে, যেটা পয়েন্টসেও দেওয়া ছিল বা না আদতে হবে তোমাদেরকে লিখতে হবে। এছাড়া আমি টাইটেল সাজেস্ট করছি, হচ্ছে অ্যাকিউট ড্রিঙ্কিং ওয়াটার শর্টেজ লিভস ফার্মার ইন ডিস্ট্রেস, তীব্র জল সংকট যেটা ফার্মার পিপলকে ডিস্ট্রেসে অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে, বা স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন ভাঙড়ের পানীয় জলের যে অভাব সেটা। এই দুটো আমি এক্সট্রা টাইটেল হিসেবে সাজেস্ট করলাম। এইভাবে লিখে আমি আজকে রিপোর্টটা এইভাবে শেষ করলাম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের যে রিপোর্ট, তার পুরো সলিউশন। তো আমি যেভাবে লিখেছি এইভাবে তোমাদের মেন প্রবলেমটা তুলে ধরতে হবে, এবং তারপর অবশ্যই সিচুয়েশান থেকে কীভাবে তারা বেরিয়ে আসবে তার জন্য সাজেশান দিতে হবে, এবং সেখানে লোকাল কমিটি বা লোকাল গভর্নমেন্ট কী ধরনের হেল্প করতে পারে, বা সেখানকার যে প্রধান সে কীভাবে হেল্প করলো, সেগুলো বলে এইভাবে শেষ করতে পারলে তোমরা কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তোমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি
সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.